জন্য। সেই জন্য আমরা বলছি বাংলাদেশের এই বিদ্যমান দুর্বৃত্তায়িত কালো টাকা বেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের অপরাজনীতি বন্ধ করতে হবে, নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, তবে এই দেশে পরিবর্তন আসবে। ওই কালো টাকা এবং বেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে ইয়াবাবাদী বিশ্ব শামস এই ধরনের লোকেরা এমপি হয়, এই ধরনের লোকেরা এবং তারা এমপি মন্ত্রী হয়ে ওই বসুন্ধরার ভূমিদস্যুদের মতো লুটপাটকারীদের সুযোগ দেয়। আপনাদের যশোরেরই যদিও আপনারা কেউ কষ্ট পেতে পারেন, কিন্তু আমাকে বলতেই হবে বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম আরেকটি লুটেরা নাবিল গ্রুপ এই যশোরেরই কিন্তু প্রতিষ্ঠান, এই যশোরেই তাদের বাড়ি। আজকে বাংলাদেশের ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশে না একেবারে সিঙ্গাপুর, কানাডা, সাইপ্রাস, ইউরোপ, আমেরিকায় নিয়ে গেছে এই দেশের টাকা। আর আজকে আমাদের দেশের মানুষ চিকিৎসা পায় না। আজকে গত কয়েকদিন ধরে পত্র পত্রিকায় রিপোর্ট হচ্ছে বিশ্ববাজারে দ্রব্যমূল্য নিম্নগতি, জিনিসপত্রের দাম কম, চালের দাম 40 ভাগ কমেছে, তেলের দাম 20% কমেছে, জ্বালানি তেলের দাম বাংলাদেশে কমে নাই। কারণ বাংলাদেশে একবার যেটা বাড়ে সেটা আর কখনো কমে না, কোন সরকার কমায় না। তবে আমরা আশা করেছিলাম এই সরকার তো অন্যদের মতো লুটেরা সরকার নয়, ভাগ বাটোয়ারার সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই তারা জনগণের জন্য ভালো কিছু করে দৃষ্টান্ত রেখে যাবেন, যেটা নিয়ে কম্পেয়ার করা হবে, পরবর্তী সরকারের সাথে তুলনা করা হবে। কিন্তু খুব দুঃখের সাথে গত 1 বছর পর্যবেক্ষণ করেছি, ওই বরিশালের ভাষা একটা কথা বলে, আমি যে বয়ান তুলেছে, আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায়। তো ওই যে আগের সরকারের যে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন, ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রবণতা, এই সরকারকেও আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই, উপদেষ্টাদের একের পর এক পিএসের দুর্নীতি পত্র পত্রিকা আসতেছে, একজন উপদেষ্টা পদত্যাগ করে নাই। আমরা আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক, করোনাকালীন সময় যেটা বলেছিল মহামারীর মধ্যে দুর্নীতির আরো মহামারী দেখেছিলাম, তখন মানুষ তার বিরুদ্ধে জুতা মিছিল করেছে, ঝড় মিছিল করেছে, কিন্তু জাহিদ মালিক পদত্যাগ করে নাই। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এত লেখালেখি করলো, এত কথা বললো, একটা মানুষের লাশ লজ্জায় পদত্যাগ করে নাই। কারণ ক্ষমতাকে সবাই ভোগ করতে চায়, এনজয় করতে চায়, ফ্ল্যাগ উড়িয়ে চলতে চায়। আজকে যদি আপনাদেরকে বলি, দেশের মানুষকে বলি, আজকে এই আমাদের মতো ছাত্র যুবক তরুণরা 15-20 দিনের আন্দোলন করে নেতা হয় নাই। 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, একই বছরের নিরাপদ সড়ক আন্দোলন, ধারাবাহিকভাবে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, 2019 সালের ডাকসু নির্বাচন, পরবর্তীতে এই জুলাই গণঅভ্যুত্থান, এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি। আমাদের একজন বোন আফরোজা সুলতানা মৌ বলেছে, আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, আমাদের তালিকা করে রাখা হয়েছে, আমাদের যুব নেতা তিয়াস বলেছে প্রোগ্রাম করতে এসেছে, অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই শক্তিধর দৈত্য দানবের আজকে কোথায়? এই যশোরের আরেক কুখ্যাত সন্ত্রাসী সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াবহ করল গ্রাস, ভয়াবহ ভাবা এই শালীন চাকরাদারদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এই রকমের একটি শিক্ষা সংস্কৃতির অগ্রগামী জেলা যশোর একটা চাষের নগরীতে পরিণত হয়েছিল। সেই শালীন চাকরাদার আজকে কোথায়? যে বলে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন, আপনি না থাকলেও যেন মানুষ
আপনার অনুপস্থিতি অনুভব করে। আজকে ক্ষমতায় থাকতে এত দাপট, এত প্রতাপ, ক্ষমতা শেষ, দেশেও থাকতে পারে লাঠি বস্তা গরু করা সীমান্ত নিয়ে পালাইছে। এই ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। ইভেন এখনো যারা দেখাচ্ছেন অল্প কয়েকদিনের ক্ষমতা পেয়ে যারা ধরাকে সরাগান মনে করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, জনগণের কাছে জবাবদিহিতা করতে ভুলে গেছেন, পতিত স্বৈরাচারের দোসরদের দিকে তাকান। আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কতদূর যেতে পারে, কতজন এমপি মন্ত্রী হয়, কবে সরকার গঠন করে, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয়ে আমরা এই দেশের দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনে যে আওয়াজ তুলেছি, রাজনীতিতে নতুন ধারার যে স্লোগান তুলেছি, সেই স্লোগান প্রতিষ্ঠা করা। আমাদের দলের যে স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, সেটি শুধুমাত্র স্লোগান কিংবা কথায় নয়, কাজে পরিণত করতে হবে।